আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে, শানে রিসালাত নিয়ে, মর্যাদা নিয়ে সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যখন আলাদা একটা আল্লাহ রাসূল প্রেমী জাতি হিসেবে দুনিয়ার কাছে উপস্থাপিত হয়েছে, তখন কতকগুলা মানুষের গায়ের মধ্যে আগুন লেগেছে এবং তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে গেছে। ঠিক কিনা? আমি আপনাদের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে একটা ঘোষণা জানিয়ে রাখতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে বাংলাদেশে একটি সংগঠন আছে। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এর দ্বারা কোনো রাজনৈতিক মঞ্চ দখল করা, বাংলাদেশের মধ্যে সংসদে যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশ পরিচালনা করা, বাংলাদেশের মন্ত্রী মিনিস্ট্রিতে ভাগ নেওয়া, বাংলাদেশের রাস্তাঘাট পুল কালভার্ট এইগুলার ভাগ নেওয়া, কাজ নেওয়া, এইগুলো একটা টার্গেটও হেফাজতে ইসলামের নাই। হেফাজতে ইসলাম বাংলাদেশের ইমানদার প্রত্যেকটা মানুষের অন্তরের সংগঠন। আল্লাহ এবং তার রাসূল, ইসলাম এবং ইসলামের বিপক্ষে যদি কিছু হয়, বাংলার সকল মুসলমান এই প্ল্যাটফর্মে একসাথে আছে। ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি একটা উগ্র শ্রেণী যারা বাংলাদেশে হেফাজতে ইসলামের বিপক্ষে এই রকম কটু কথাও বলার সাহস পায়। হেফাজতের দুই গালে জুতা মারো, তালে তালে একটা দুইটা হেফাজত ধরে ধরে জবাই কর, এরকম কথা যারা বলে, আমরা বলবো তারা বাংলাদেশের প্রকৃত সন্ত্রাসী, প্রকৃত উস্কানিদাতা। এই বাংলাদেশে অচিরে অবিলম্বে তাদেরকে ধরে জাতির সামনে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের বিশ্বাস এই বাংলাদেশে আমরা যারা আছি, আমরা মুসলমানেরা, আমাদের দেশের হিন্দুরা, আমাদের দেশের খ্রিস্টানেরা, আমাদের দেশের বৌদ্ধরা, আমরা সবাই এদেশে একটা সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এখানে থাকতে চাই। আপনাদের এখানে এরকম কোন মেন্টালিটির মানুষ আছেন যেই মানুষ মনে করেন যে হিন্দুদের ওই মন্দিরটা ভাঙ্গে ওই মন্দিরটাতে আগুন দিয়ে দিলে আমার মনের মধ্যে বিরাট আনন্দ হবে? এরকম কোন মেন্টালিটি আমাদের আছে? আমরা হিন্দুদের পূজাও করি না, পূজাতে যাইও না, পূজাকে সমর্থনও করি না, ওই পূজার সাথে আমাদের কোনো সম্পর্কও নাই, ওটার সাথে শিরকও করি না। কিন্তু তারা যেইটা করে ওইটা আমরা ভেঙ্গে ফেলে সেইটাকে নষ্ট করে দিব, সেইটাকে আগুন দিয়ে জ্বালাই দিব। এই ধরনের মেন্টালিটিও মুসলমান মাত্র আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী করতে পারে না। ঠিক কিনা? তাহলে আপনাদের কোন সাহসে এই কথা আপনারা বলেন যে হেফাজত ধরে ধরে জবাই কর? এটা বলার সাহস আপনাদেরকে বাংলাদেশে কে দিল? মুসলমান সচেতন হতে হবে। বারবার বলছি, আমরা কোনো রাজনৈতিক বক্তা নই, রাজনৈতিক ইস্যু নিয়ে আমরা কথা বলি না, কিন্তু এই সুন্দর সম্প্রীতিপূর্ণ ভালোবাসাপূর্ণ এই দেশটার মধ্যে কতকগুলা হুতুম পেশা এখন এই দেশটার সৌন্দর্য নষ্ট করার জন্য ওত পেতে আছে। মুসলমান সজাগ হতে হবে, সজাগ হতে হবে। এবং একটা বিষয় আপনাকে মনের মধ্যে পরিষ্কার করে রাখতে হবে, আমার রাসূলের ইজ্জতের সাথে, আমার রাসূলের ভালোবাসার সাথে আমি যদি কোনো কম্প্রোমাইজ করি তাহলে আমার ঈমান পূর্ণ হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই বুঝ দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.